নেক্সট যে টপিকটা আমরা ডিসকাস করব দ্যাট উইল বি প্রাইস লাইন অ্যান্ড বাজেট লাইন। ওকে, তো প্রাইস লাইন অ্যান্ড বাজেট লাইন দেখার আগে আমি তোমাদেরকে জাস্ট এই টেবিলটা দেখতে বলছি। এই টেবিলটা দেখলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে প্রাইস লাইন আর বাজেট লাইনের কনসেপ্টটা কী। তারপর আমি তোমাদেরকে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলবো, সেটা হচ্ছে ইনডিফারেন্স কার্ভ আর বাজেট লাইনের মধ্যে কি ডিফারেন্স আছে, কারণ এই ডিফারেন্সটা অনেক স্টুডেন্ট জানে না। তো এইখানে একটা কনজিউমার আছে, তার কাছে 40 টাকা আছে, 40 রুপিস, এবং তাকে বাজারে ছেড়ে দেওয়া হয়েছে। বাজারে ছেড়ে দিয়ে তাকে একটাই কথা বলা হয়েছে যে এই পুরো টাকাটা খরচ করতে হবে। ওকে কি বলা হয়েছে? ইউ হ্যাভ টু স্পেন্ড দিস এন্টায়ার রুপি। তাকে এই পুরো টাকাটা খরচ করতে হবে, পুরো 40 টাকা তাকে খরচ করতে হবে। সো তার কাছে দুটো জিনিস কেনার অপশান আছে, একটা হচ্ছে গুড এক্স আর একটা হচ্ছে গুড ওয়াই। এর বাইরে সে কিছু কিনতে পারবে না। গুড এক্সের প্রাইস কি? গুড এক্সের প্রাইস হচ্ছে 8 রুপিস পার ইউনিট, মানে 1 ইউনিট কিনতে গেলে 8 রুপিস। আর গুড ওয়াইয়ের প্রাইস কি? 4 রুপিস পার ইউনিট, মানে 1 ইউনিট কিনতে গেলে 4 টাকা দিতে হবে। এবার ও প্রথমে গিয়ে কী করেছে? ও প্রথমে গিয়ে 5 ইউনিট একদম এক্স কিনে নিয়েছে। এক্সের প্রাইস কত? 8 টাকা করে, রাইট? তো ও কী করেছে? 5 ইউনিট এক্স কিনে নিয়েছে, ওয়াই কিছু কেনেনি, ওয়াই 0। তাহলে কি হলো? 5 টাকা করে এক্স 8টা কিনেছে, আর 0 রুপিস করে হচ্ছে ওয়াই 4টে কিনে, মানে সরি 4 রুপিস করে হচ্ছে ওয়াই 0টা কিনেছে। টোটাল ওর 40 রুপি স্পেন্ট হয়ে গেছে। সেকেন্ডে ও কী করেছে? ও 4টে এক্স কিনেছে। 4টে এক্স মানে হচ্ছে 32, 8 টাকা করে পার এক্স। আর 2টো ওয়াই কিনেছে, 2টো ওয়াই মানে হচ্ছে 8, 2 × 4। তাহলে ও কী করেছে? ও 4টে এক্স কিনেছে 8 টাকা দামে, আর 2টো ওয়াই কিনেছে 4 টাকা দামে। তাহলে ও 40 টাকা পুরো স্পেন্ড হয়ে গেছে। এইভাবে ও করে করে 40 টাকা স্পেন্ড করার জন্য অনেকগুলো কম্বিনেশান বানিয়েছে। ও 3টে এক্স কিনেছে, 4টে ওয়াই কিনেছে, 2টো এক্স কিনেছে, 6টা ওয়াই কিনেছে, একটা এক্স কিনেছে, 8টা ওয়াই কিনেছে, আর লাস্টে আবার এক্স কেনেই নি, 0টা এক্স কিনেছে, ওয়াই কতগুলো কিনেছে? 10টা। 40, সব কটাতেই দেখো 40 টাকা পুরো খরচ হয়েছে। এবার এখানে কিন্তু ইউটিলিটির কোনো গল্প নেই। ইউটিলিটির গল্পটা এখন মাথা থেকে ছেড়ে ফেলো, এখানে কিন্তু কোনো ইউটিলিটির গল্প নেই। ইউটিলিটির গল্প নেই মানে কি? এই যে প্রথম কম্বিনেশানটা, যেখানে ও 5টা এক্স আর 0টা ওয়াই কিনেছে, এই যে সেকেন্ড কম্বিনেশানটা, যেখানে ও 4টে এক্স 2টো ওয়াই কিনেছে, এই কম্বিনেশানগুলো ইউটিলিটি কিন্তু সেম না। এই কম্বিনেশানগুলোতে কিন্তু ইউটিলিটি আলাদা আলাদা। তো ইনডিফারেন্স কার্ভে যে গল্পটা ছিল যে প্রত্যেকটা কম্বিনেশানে ইউটিলিটি সেম থাকতো, এখানে কিন্তু ওরকম কোনো গল্প নেই। এখানে প্রত্যেকটা কম্বিনেশানে ইউটিলিটি আলাদা, ডিফারেন্ট। 5টা এক্স আর 0টা ওয়াই কিনেও যা ইউটিলিটি পেয়েছে, 4টে এক্স আর 2টো ওয়াই কিনেও আলাদা ইউটিলিটি পেয়েছে। ওকে, এবার প্রাইস লাইন কী করে বানায়, বাজেট লাইন কী করে করতে হয়? খুব সিম্পল। এই কম্বিনেশানগুলো, গুড এক্স আর গুড ওয়াইয়ের কম্বিনেশানগুলো তোমাকে গ্রাফে প্লট করতে হবে। কীরকম? প্রথমে তুমি এক্স অ্যাক্সিসে কী নেবে? এক্স অ্যাক্সিসে তুমি গুড এক্স নেবে, এক্স গুড। আর ওয়াই অ্যাক্সিসে তুমি ওয়াই গুড নেবে। নিয়ে কী করবে? এই যে কম্বিনেশানগুলো, কোন কম্বিনেশান? এই যে কম্বিনেশানগুলো আমরা পাচ্ছি এখান থেকে দেখো, এক্স গুডের 5টা, ওয়াই গুডের 0টা, এই 5,0, 4,2। এই এক্স গুডের আর ওয়াই গুডের যে কম্বিনেশান 5,0, 4,2, 3,4, এই কম্বিনেশানগুলোকে তোমাকে কানেক্ট করতে হবে। 5,0, 4,2, 3,4, 2,6, 1,8, 0,10। এই কম্বিনেশানগুলোকে কানেক্ট করলেই তুমি যে লাইনটা পাবে, সেই লাইনটা হচ্ছে বাজেট লাইন। ঠিক আছে? আমি প্রত্যেকটা পয়েন্ট প্লট করে দেখাবো না, কারণ তোমরা এখন একটু হলেও জিনিসগুলো বুঝতে পেরেছো। তো এখন আমি আর প্রত্যেকটা পয়েন্ট প্লট করে দেখাচ্ছি না। তো প্রত্যেকটা পয়েন্ট যদি তোমরা প্লট করে গ্রাফে কানেক্ট করো, এরকম একটা লাইন আসবে, রাইট? অ্যান্ড এই লাইনটাতে, এই লাইনটার আমি একটুখানি লাইনটার শেপটা চেঞ্জ করে দিই, শেপ ওয়েট। এই লাইনটাতে কি আছে? এই লাইনটা কিন্তু একটা স্ট্রেট লাইন। এই লাইনটা কি? স্ট্রেট লাইন। আমি এই লাইনের কিছু ফিচার্স বলবো, যে ফিচারগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। প্রথম ফিচার কি? প্রথম ফিচার হচ্ছে এই লাইনের প্রত্যেকটা পয়েন্টেই ও ওর পুরো ইনকামটা স্পেন্ড করেছে।
ওর যে ইনকাম মানে 40 রুপিস, এই লাইনে কি কিছু কম্বিনেশান আছে? এ কম্বিনেশান ধরো, এ কম্বিনেশান মানে কি? এ কম্বিনেশান মানে আমি বলে দিচ্ছি, যখন এক্স একটাও খায়নি, ওয়াই 10টা খেয়েছে, মানে 0,10, 0,10। এরকম আরও কিছু কম্বিনেশান আছে, বি কম্বিনেশান, সি কম্বিনেশান, ডি কম্বিনেশান। আমি জাস্ট একবার দেখে নিই। 5,0, 4, বি কম্বিনেশান, সি ডি ই এফ, বি সি ডি ই এফ। তো এই লাইনে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু কম্বিনেশান আছে, বি কম্বিনেশান আছে, সি কম্বিনেশান আছে, ডি কম্বিনেশান, ই কম্বিনেশান, এফ কম্বিনেশান। এবার এই লাইনের ফিচার্সগুলো যদি আমাকে বলতে হয়, 5,0, 4,2, 3,4, 2,6, 5,0, 4,2, 3,6, 1,8, 1,8 ছিল তো, হ্যাঁ, আর 0,10, 1,8, 0,10। এবার তুমি এর মধ্যে থেকে যে কোনো কম্বিনেশান তুলে নাও, এই এই লাইনের উপর থেকে তুমি যে কোনো কম্বিনেশান তুলে নাও, কম্বিনেশান এ, কম্বিনেশান বি, কম্বিনেশান সি ডি ই এফ, প্রত্যেকটা কম্বিনেশানে ওর 40 টাকা কিন্তু পুরো খরচ হবে। যে কোনো একটা কম্বিনেশান তোলো, ই কম্বিনেশানটাই ধরো তোলো, ই কম্বিনেশানটা দেখো ওর কত টাকা খরচ হচ্ছে ই কম্বিনেশানে। ই কম্বিনেশানেও 4টে এক্স খেয়েছে আর 2টো ওয়াই খেয়েছে, 4টে এক্স 2টো ওয়াই, 4টে এক্সের জন্য কত খরচ হবে? 4টে এক্সের জন্য 8 টাকা করে, তাহলে 32 টাকা। আর 2টো ওয়াইয়ের জন্য কত খরচ হয়েছে? 4 টাকা করে, তাহলে 8 টাকা। টোটাল কত খরচ হচ্ছে? 40 টাকা। তাহলে এই বাজেট লাইনের উপরে তুমি যে কোনো পয়েন্ট তুলে নাও, পুরো 40 টাকা মানে পুরো ওর ইনকামটা বা পুরো ওর বাজেটটা কিন্তু খরচ হচ্ছে। এই ফিচারটা হচ্ছে প্রথম ফিচার, যে আমি বললাম না তোমাদেরকে দুটো ফিচার বলবো। তাহলে প্রথম ফিচার কোনটা? প্রথম ফিচার হচ্ছে বাজেট লাইনের প্রত্যেকটা পয়েন্টে টোটাল ইনকাম যেটা বা টোটাল বাজেট যেটা 40 রুপিস, সেটা কিন্তু স্পেন্ড হবে, সেটা খরচ হবে। ওকে, দিস ইজ দ্য ফার্স্ট ফিচার। এবার সেকেন্ড ফিচারটা বলি। সেকেন্ড ফিচার হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্টও, সেকেন্ড ফিচার হচ্ছে যে বাজেট লাইনটা ডাউনওয়ার্ড স্লোপিং হয়, ডাউনওয়ার্ড বা নেগেটিভলি স্লোপড হয়। আর থার্ড ফিচার যেটা বলার, সেটা হচ্ছে বাজেট লাইন কিন্তু, বাজেট লাইনের পয়েন্টগুলোতে ইউটিলিটি কিন্তু সেম থাকে না। মানে এ কম্বিনেশান থেকে যা ইউটিলিটি পাবো, বি কম্বিনেশান থেকে কিন্তু তা পাবো না। আবার বি কম্বিনেশান থেকে যা পাবো, সি থেকে কিন্তু তা পাবো না। বাজেট কম্বিনেশানের পয়েন্টগুলোতে কিন্তু ইউটিলিটি আলাদা আলাদা হয়। তো এটাকে ইনডিফারেন্স কার্ভের সাথে গোলাবে না। আমি বলবো এক্ষুনি ইনডিফারেন্স কার্ভের সাথে বাজেট লাইনের ডিফারেন্সটা, ইকুয়েশানটাও দেখাবো আর স্লোপটা দেখাবো, তারপরে কী কী চেঞ্জেস আছে সেটা দেখাবো। আমাকে জাস্ট একবার বলো এই অবধি বুঝতে পেরেছো কি পারোনি? বাজেট লাইনটা কীভাবে ড্র করতে হবে, বাজেট লাইনের টেবিলটা কী করে দেখালাম, সেই জিনিসটা বুঝতে পেরেছো কি পারোনি? রিয়া, বোঝা গেছে নাকি? আচ্ছা, বাজেট লাইনের ইকুয়েশনটার কথা বলি আর স্লোপটার কথা বলি, তারপরে আমি লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে বাজেট লাইনের ডিফারেন্স। কার সাথে ডিফারেন্স? ইনডিফারেন্স কার্ভ আর বাজেট লাইনের ডিফারেন্স। ইনডিফারেন্স কার্ভ আর বাজেট লাইনের কী ডিফারেন্স থাকে সেটা বলবো। ইকুয়েশনটা খুব সিম্পল। ইকুয়েশনটা হচ্ছে যে জাস্ট তোমরা এখান থেকে ইকুয়েশন দেখতে পাবে। দেখো, এই যে 5, আমি এই কম্বিনেশনটার কথা যদি বলি, এখান থেকে এই জায়গা, এই কলামটা থেকে আমাদের ইকুয়েশনটা বেরোবে। তো 5টা এক্স খাচ্ছে কত টাকা দামে? 8টা। তাহলে এইটা কি? এটা হচ্ছে এক্সের কোয়ান্টিটি, এটাকে আমি কিউ অফ এক্স দিয়ে লিখতে পারি, এক্সের কোয়ান্টিটি মানে কটা এক্স খাচ্ছে। গুণ করছি কি দিয়ে? 8 দিয়ে। 8 মানে কি? এক্সের প্রাইস, এক্সের দাম, রাইট? তাহলে গুণ করছি কি দিয়ে? প্রাইস অফ এক্স দিয়ে। প্লাস জিরোটা কি খাচ্ছে? ওয়াই, রাইট? তাহলে এই জিরোটা কি? ওয়াইয়ের কোয়ান্টিটি, কিউ এক্স। গুণ করছি কি দিয়ে? 4 দিয়ে। 4টা কি? ওয়াইয়ের দাম মানে প্রাইস অফ ওয়াই, তাহলে গুণ করছি কি দিয়ে? পি ওয়াই দিয়ে।
সেটা সমান সমান কি হচ্ছে, ওর টোটাল ইনকাম মানে 40 টাকা, বা ওর টোটাল বাজেট বলতে পারো, বা টোটাল ইনকাম বলতে পারো 40, তা সেটা সমান সমান কি হচ্ছে, এম। তো এটাই হচ্ছে ইকুয়েশনটা প্রত্যেকটার জন্য, প্রত্যেকটার থেকে বের করো, ইকুয়েশনটা সেমই থাকবে। তো ইকুয়েশনটাকে আমরা ইন জেনারেলি কী লিখতে পারি, বাজেট লাইনের ইকুয়েশনটাকে লেখা হয় যে প্রাইস অফ দ্যাট, এক মিনিট, বাজেট লাইনের ইকুয়েশনটা লেখা হয় প্রাইস অফ এক্স ইন্টু কিউ অফ এক্স, অর্থাৎ এক্সের দাম গুণ এক্সের কোয়ান্টিটি কতটা খাচ্ছ, প্লাস ওয়াইয়ের দাম মানে প্রাইস অফ ওয়াই ইন্টু ওয়াই কতটা খাচ্ছ, ইকুয়ালস টু হবে হচ্ছে মানি ইনকাম এম। এটাকে অনেকে বাজেট বা বি দিয়েও লেখে, তো যেটা তোমাদের ইচ্ছে, ঠিক আছে। আর বাজেট লাইনের স্লোপটা কী করে ক্যালকুলেট করে, স্লোপটা আমি তোমাদেরকে মানে একদম হাতে কলমে ক্যালকুলেট করে দেখাতে চাইছি, এক মিনিট। তো স্লোপের অ্যাসপেক্টটা খুব সিম্পল, স্লোপটা হচ্ছে যে তোমরা জানো স্লোপ ক্যালকুলেট করার ফর্মুলা, স্লোপ ক্যালকুলেট করে কিভাবে, স্লোপ ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এখানে y2 y1 x1 x2 কি আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম, তোমরা যদি একটু রিভাইজ করে থাকো জিনিসগুলো জানবে। x1 y1 হচ্ছে প্রথম পয়েন্ট, আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে x2 y2, ঠিক আছে। কোঅর্ডিনেটস, এগুলোকে কি বলে, কোঅর্ডিনেটস, রাইট। আচ্ছা, এবার যে কোনো একটা পয়েন্ট তোলো, তোমরা যে কোনো একটা পয়েন্ট তোলো আর তার পরের পয়েন্টটা তোলো। ধরো এই 3,6 পয়েন্টটাকে তুললাম আর 4,2 পয়েন্টটাকে তুললাম, 3,6 আর 4,2। তাহলে এই 3,6 এই পয়েন্টটা কি হচ্ছে আমার, এই পয়েন্টটা হচ্ছে x1 y1, 4,2 এই পয়েন্টটা কি হচ্ছে x2 y2। এবার স্লোপটা ক্যালকুলেট করো বাজেট লাইনটার, y2 এর জায়গায় কি বসবে 2, y1 এর জায়গায় কি বসবে 6, x2 এর জায়গায় কি বসবে 4, x1 এর জায়গায় কি বসবে 3, কি বেরোচ্ছে -4। তাহলে স্লোপটা কি বেরোচ্ছে -4, ঠিক আছে। -4, হ্যাঁ। এবার প্রাইস অফ এক্স বাই প্রাইস অফ ওয়াই, স্লোপটা কি আসলো, নেগেটিভ না পজিটিভ, নেগেটিভ, রাইট। তাহলে স্লোপটা যে নেগেটিভ আসলো, আমি এখানে তো বলেছিলাম অলরেডি যে ডাউনওয়ার্ড স্লোপ হবে বা নেগেটিভলি স্লোপড হবে, সেটা আমি প্রুফ করেও দেখিয়ে দিলাম। এবার এই স্লোপটাকে না কায়দা করে অন্য একটাভাবে লেখা যায়, সেটা কি, এখানে দেখো তো এক্সের প্রাইস কত, এক ইউনিট এক্সের প্রাইস কত আর এক ইউনিট ওয়াইয়ের প্রাইস কত, এক ইউনিট এক্সের প্রাইস আর এক ইউনিট ওয়াইয়ের প্রাইস, এটা আমি জানতে চাইছি। এক ইউনিট এক্সের প্রাইস হচ্ছে 8 টাকা আর এক ইউনিট ওয়াইয়ের প্রাইস হচ্ছে 4 টাকা। -4 কি আসছে, ওটা দেখি তো আর একবার, 2, -6, 4,2 আর 3,6, 3,6 পরেই কি 4,2 ছিল, ও আচ্ছা পয়েন্টটা আমি কিন্তু একটু ভুল লিখেছি, ওটা 3,4 ছিল পয়েন্টটা, দেখো এই পয়েন্টটা 3,4 ছিল, সেই কারণেই ভাবি মেলে না কেন, 3,4 ছিল পয়েন্টটা, ঠিক আছে। তো আমার এখানে পয়েন্টটা লেখা একটু ভুল হয়েছে, এই পয়েন্টটা যেটা 3,6 লিখে ফেলেছি, এই পয়েন্টটা ছিল 3,4। তাহলে এই x1 y1টাও হয়ে যাবে 3,4। তাহলে জাস্ট এটাকে আরেকবার করো, y2টা কি, y2টা তো 2ই থাকছে, y1টা 6 না, y1টা হচ্ছে 4, আর বাকি সব কটায় কোনো সমস্যা নেই। তাহলে এবার এটা ক্যালকুলেট করলে কি দাঁড়াচ্ছে, -2/1 মানে -2। তাহলে স্লোপ কি হচ্ছে, মাইনাসে তো থাকছেই, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, স্লোপটা কি হচ্ছে, নেগেটিভ হচ্ছে বা ডাউনওয়ার্ড স্লোপিং হচ্ছে। এইবার দেখো স্লোপটাকে আমরা কীভাবে বের করি, প্রাইস অফ এক্স হচ্ছে 8 টাকা, প্রাইস অফ ওয়াই হচ্ছে 4 টাকা, এটা আমরা উপর থেকে এখান থেকে দেখেছি। জাস্ট প্রাইস অফ এক্স বাই প্রাইস অফ ওয়াই করো আর তার আগে একটা মাইনাস বসিয়ে দাও।
দেখো কি বেরোবে, প্রাইস অফ এক্স তো 8 আর প্রাইস অফ ওয়াই তো 4, আর আগে একটা মাইনাস বসছে, হয়ে যাচ্ছে -2। তাহলে স্লোপটা আমরা এইভাবেও ক্যালকুলেট করতে পারি, অর্থাৎ প্রাইস অফ এক্স বাই প্রাইস অফ ওয়াই করলেও স্লোপ পাওয়া যেতে পারে। ঠিক আছে, প্রাইস অফ এক্স মানে কি, প্রাইস অফ এক্স মানে হচ্ছে এক ইউনিট এক্সের দাম ডিভাইড করেই যদি এক ইউনিট ওয়াইয়ের দাম দিয়ে, তাহলে আমরা ডাইরেক্টলি স্লোপ ক্যালকুলেট করে ফেলতে পারি। খালি আগে একটা মাইনাস সাইন বসিয়ে দিতে হবে, কারণ ডাউনওয়ার্ড স্লোপ তাই। ঠিক আছে, আর সেটাকে আমি তোমাদেরকে তাহলে আসলে স্লোপ কীভাবে ক্যালকুলেট করে সেভাবেও করে দেখালাম ফর্মুলা দিয়ে, আর এক যে ফর্মুলাটা আমরা বাজেট লাইনের রেসপেক্টে ইউজ করি সেটাও করে দেখালাম। তাহলে এবার যদি তোমাদেরকে কেউ জিজ্ঞেস করে যে বাজেট লাইনের স্লোপ কীভাবে বলবে, সবসময় তো তোমার কাছে ডেটা পয়েন্ট থাকবে না, এ বি সি ডি কম্বিনেশান সবসময় তো থাকবে না যে তুমি x1 y1 x2 y2 ধরে তুমি যে করবে, এই x1 y1 x2 y2 ধরে তুমি যে বের করবে স্লোপ, এরকম কম্বিনেশান সবসময় তোমার কাছে থাকবে না। তুমি তখন কি করবে, তুমি বলবে যে বাজেট লাইনের স্লোপ হচ্ছে এক্সের যা দাম আর ওয়াইয়ের যা দাম, এক্সের এক ইউনিটের যা দাম আর ওয়াইয়ের এক ইউনিটের যে দাম, সেইটা রেশিও, আগে একটা মাইনাস সাইন বিকজ অফ দ্য ডাউনওয়ার্ড স্লোপ, সেই রেশিওটাকেই আমরা বাজেট লাইনের স্লোপ বলছি। আশা করি বোঝা গেছে, খুব একটা ডিফিকাল্ট কিছু নেই। লাস্ট যেটা এখান থেকে বলবো সেটা হচ্ছে ইনডিফারেন্স কার্ভ আর বাজেট লাইনের ডিফারেন্স। আচ্ছা, স্লোপটা বোঝা গেছে তো কীভাবে আসছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি রেসপন্ড। ইনডিফারেন্স কার্ভ আর বাজেট লাইনের মধ্যে ডিফারেন্সটা নিজেরা বলতে পারবে? এতক্ষণ ধরে তো পড়ালাম, নিজেরা দেখি বলো, চেষ্টা করো দেখি ইনডিফারেন্স কার্ভ আর বাজেট লাইনের ডিফারেন্স বলার। ইনডিফারেন্স কার্ভে বলবে, বলো। স্যার এই ইউটিলিটিগুলো সেম থাকে? হ্যাঁ, ইনডিফারেন্স কার্ভে একদম ইনডিফারেন্স কার্ভের প্রত্যেকটা পয়েন্টে ইউটিলিটি সেম থাকে, আর বাজেট লাইনে প্রত্যেকটা পয়েন্টে ইউটিলিটি আলাদা আলাদা থাকে, কিন্তু বাজেট লাইনের ইনকাম সেম থাকে, প্রত্যেকটা পয়েন্টে কত টাকা করে খরচ করছি সেটা আবার সেম থাকে। ইনডিফারেন্স কার্ভে আবার সেটার কোনো কনসেপ্টই নেই। ঠিক আছে, তো এটাই হচ্ছে ইনডিফারেন্স কার্ভ আর বাজেট লাইনের মধ্যে ডিফারেন্স। এই ডিফারেন্সটা বুঝে রাখাটা খুব ইম্পর্টেন্ট। আর একটা যে ডিফারেন্স বলতে পারো, ইনডিফারেন্স কার্ভ কনভেক্স হয়, বাজেট লাইন কিন্তু প্যারালাল হয়, স্ট্রেট লাইন হয়। ঠিক আছে, ব্যাস। আচ্ছা, বাজেট লাইনের ডেফিনেশনটা একবার পড়ে দিই, কারণ একবারও ডেফিনেশনটা পড়লাম না, কিন্তু আমি অলরেডি ডেফিনেশনটা বোঝানোর মাধ্যমে অনেকবার বলে ফেলেছি। বাজেট লাইন কি রিপ্রেজেন্ট করছে? রিপ্রেজেন্ট দ্য কম্বিনেশন অফ কমোডিটিস। কিছু কমোডিটিসের কম্বিনেশানস রিপ্রেজেন্ট করছে, মানে ওই এ কম্বিনেশান যেখানে 5টা এক্স 2টো ওয়াই, বি কম্বিনেশান যেখানে 4টে এক্স 1টা ওয়াই, বা 6টা এক্স 1টা ওয়াই। তাহলে বাজেট লাইন এরকম কিছু কম্বিনেশানকে রিপ্রেজেন্ট করছে, এবং এই প্রত্যেকটা কম্বিনেশান কিন্তু সমান পরিমাণ ইনকাম বা সমান পরিমাণ টাকা খরচ করে তারপরেই আসছে। যেরকম আগের এক্সাম্পলটা, প্রত্যেকটা কম্বিনেশান 40 টাকা খরচ করার পরেই এসছিল, তো সেটাই এখানে লেখা আছে, রিপ্রেজেন্ট দ্য কম্বিনেশন অফ কমোডিটিস উইচ ক্যান বি বট উইথ সেম ইনকাম, যেটা সেম অ্যামাউন্ট অফ ইনকাম থেকে কেনা হয়, সেম অ্যামাউন্ট অফ ইনকাম খরচ করে কেনা হয়। ওকে, আচ্ছা, নেক্সট আমরা দেখব যে চেঞ্জ ইন প্রাইস, অর্থাৎ জিনিসের দাম যদি চেঞ্জ হয়ে যায় তাহলে বাজেট লাইনের কি হয়, বাজেট লাইনটা চেঞ্জ হয়, বাজেট লাইনটা সরে যায়, বাজেট লাইনটা সরে গেলে কিভাবে সরে, বা না সরলে কীভাবে, মানে আই মিন টু সে বাজেট লাইনটা কীভাবে চেঞ্জ হয় আর কি, বাজেট লাইনের পজিশনটার কীভাবে চেঞ্জ হয়। তার জন্য আমি জাস্ট আগের গল্পটাই ক্যারি অন করছি। তো ধরো প্রাইস অফ এক্স হচ্ছে 8 টাকা, প্রাইস অফ ওয়াই হচ্ছে 4 টাকা। ঠিক আছে, তো প্রথমে আমি এক্স কতটা খাচ্ছিলাম, এক্স খাচ্ছিলাম হচ্ছে 4টে, আর ওয়াই খাচ্ছিলাম 2টো। টোটাল ইনকাম আমার যে মানি ইনকাম 40 টাকা খরচ হচ্ছিল। এটা খরচ করতেই কিন্তু হবে, হ্যাঁ, না হলে কিন্তু বাজেট লাইনের কম্বিনেশন বানাতে পারবে না। আচ্ছা, তারপরে ধরো আমি আর একটা খেয়েছি হচ্ছে কি বলবো, ধরো 3টে এক্স খেয়েছি,
আর ওয়াই খেয়েছি হচ্ছে 4টে। মোট কথা দুটো মিলিয়ে 40 বানাতে পারলেই হলো। যে কোনো কম্বিনেশান, যেভাবে খুশি, একটা বেশি একটা কম কিচ্ছু মাথায় রাখতে হবে না, যে কোনো কম্বিনেশান মিলিয়ে খালি 40 টাকা বানাও, মিলিয়ে খালি টোটাল ইনকামটা খরচ করো। 3 8 24, 4 4 16, দেখো 40 টাকা খরচ হলো। তো আমি জাস্ট দুটো পয়েন্ট নিয়েই তোমাদেরকে বোঝাবো, কারণ আমি অত কমপ্লেক্সিটিতে যাচ্ছি না। এবার গ্রাফটা কি হলো তাহলে? গ্রাফটা হলো হচ্ছে প্রথম পয়েন্টটা হচ্ছে 4,2, এটা ধরো 2, এটা হচ্ছে 4, আর এখানেও ধরো 2 আর 4, না এখানে 3, 2 3 4। প্রথম পয়েন্টটা কি? 4,2, এটা হচ্ছে এক্স গুড, এটা হচ্ছে ওয়াই গুড। প্রথম পয়েন্টটা হচ্ছে 4,2, 4,2 কোথায়? এখানে। আর 3,4, 3,4 কোথায়? 3 এখানে। 4 কোথায়? 4 হচ্ছে, স্যার 4,2 তো 4 এর উপরে হবে তাই না? ও সরি সরি সরি, তাই ভাবছি আমিও। এটা ওয়াই, 4,2 এখানে, তাই ভাবছি যে কি হচ্ছে। আর 3,4 কোথায়? 3,4 এখানে। কানেক্ট করো, ইউ উইল গেট দ্য বাজেট লাইন। এবার কি হয়েছে? এক্সের দাম কমে গেছে। আগে একটা এক্স 8 টাকায় পাওয়া যেত, এখন হয়তো এক্সের দামটা কমে গেছে। এক্সের দামটা কমে কত হয়ে গেছে? এখন এক্সের দামটা কমে হয়তো হয়ে গেছে 5 টাকা। ঠিক আছে, এবার দেখা যাক তাহলে কি হয়। 5 টাকা যদি এক্সের দাম হয়ে যায়, ওয়াইয়ের দাম কিন্তু সেম আছে। তা আমি ধরে নিলাম তুমি ওয়াই এখনও সেমই খাচ্ছ, আগেও দুটো খাচ্ছিলে, এখনও দুটোই খাচ্ছ। এখানে দুটো ওয়াই খাচ্ছিলে, এখনও দুটোই খাচ্ছ। এক্স তুমি এবার কটা খেতে পারবে তাহলে ভালো করে ভেবে বলো। 40 টাকা তোমাকে খরচ করতে হবে। ওয়াই তুমি আগেও দুটো খাচ্ছিলে, এখনও দুটোই খাচ্ছ। ওয়াইয়ের দাম কারণ কি? কারণ ওয়াইয়ের দাম এখনও সেম আছে। তাহলে ওয়াইয়ের দাম 8 টাকাই আছে। 8 টাকা না 4 টাকা, কত লিখেছিলাম? 4 টাকাই আছে। তাহলে এবার তুমি এক্স কটা খেতে পারবে? আমি আরেকবার গল্পটা বলছি। এক্সের দাম কমে গেছে, 8 থেকে 5 হয়ে গেছে, ওয়াইয়ের দাম সেম আছে। ওয়াইয়ের দাম যেহেতু সেম আছে, তুমি আগে দুটো ওয়াই খাচ্ছিলে প্রথম কম্বিনেশানটাতে, অর্থাৎ এ নামক কম্বিনেশানটাতে, এখনও তুমি এ নামক কম্বিনেশানে ওয়াই দুটোই খাচ্ছ। কেন দুটো খাচ্ছ? কারণ ওয়াইয়ের দাম সেমই আছে। কিন্তু তুমি এক্স এখন আগের থেকে বেশি খেতে পারবে, কারণ এক্সের দাম কমে গেছে, 5 টাকা হয়ে গেছে। তো এখন তুমি এক্স কটা খেতে পারবে? একটুখানি এই ফিগারটা পাস দেওয়া যাবে না, পাস দিলে মেলানো যাবে না। 6টাতেও হবে না, কারণ 6টারও বেশি খাওয়া যাবে হিসাব মতো। তো আমি এক্সের দামটা 5 টাকা না করে আমি এক্সের দামটা করে দিলাম 8 থেকে 4 হয়ে গেছে। ধরো এক্সের দামটা কমে 8 থেকে 4 হয়ে গেছে। এবার আমরা এক্স কটা খেতে পারবো? এক্স খেতে পারবো প্রায় 8টা, রাইট? 8,2। আচ্ছা, বি নামক কম্বিনেশানে 8,2 কেন? কারণ 4 টাকা করে এক্সের দাম, 4 8 32 প্লাস 4 2 8 40। ঠিক আছে, বি নামক কম্বিনেশানে ওয়াই আগে খাচ্ছিলাম দুটো, এখন এই দুটো না 4টে, এখনও ওয়াই 4টেই খাচ্ছি, কারণ ওয়াইয়ের দামে তো চেঞ্জ আসেনি। তো ওয়াইয়ের খাওয়াটা আমি বাড়াবো বা কমাবো কেন? ওয়াইয়ের দাম তো সেমই আছে। কিন্তু আমি এক্স কী করছি এবার? এক্স এখন আমি আগের থেকে বেশি খেতে পারবো। আগে 3টে খাচ্ছিলাম, এখন বেশি খেতে পারবো। কটা খেতে পারবো? এখন খেতে পারবো 6টা। করে দেখবে, 4 4 4 16 আর 6 4 24। ঠিক আছে, এবার এই লাইনটা বাজেট লাইনে প্লট করো। এই পয়েন্ট দুটো, এই কম্বিনেশান এ আর কম্বিনেশান বি, নতুন যে দুটো কম্বিনেশান এখন এটা এসছে, বা এদেরকে তোমরা সি আর ডি নাম দিতে পারো। সি আর ডি যদি নাম দাও, এই পয়েন্টগুলোকে যদি প্লট করো, দেখতে পাবে প্রথম পয়েন্টটা কি আছে? প্রথম পয়েন্টটা আছে 8,2। 8,2 কোথায় হবে? ধরো এটা 5, এটা ইট ইজ প্রবাবলি, তো এঁকেছি এরকমভাবেই, এটা 8,0 5, এটা না এইটা 5 হবে। 6 এখানে, 7 এখানে, 8 এখানে। এবার 8,2 পয়েন্টটা কোথায়? 8,2 পয়েন্টটা এখানে, রাইট? আচ্ছা, আর সেকেন্ড পয়েন্টটা কি? 6,4। 6,4 কোথায় হবে? 6,4 হবে হচ্ছে এখানে। বাকি পয়েন্টগুলো আমি একবার জাস্ট আর দুটো পয়েন্ট এখানে বলে দিই, তাহলে মেলানো সুবিধা হবে। যদি এক্স আমি
খালি এক্সই খেতে চাই, ওয়াই খাবো না, ওয়াই 0, তাহলে এক্স কটা খেতে হবে? এক্স আমাকে 10টা খেতে হবে, তাহলে এই টোটাল ইনকাম 40 খরচা হবে। আর এখানেও তাই, দেখো এখানে কি ছিল গল্পটা, এখানেও যদি আমি এরকম ভাবি, আর আর একটা জিনিস বলে দিই, যে ওয়াই যদি খালি খেতে চাই, এক্স খাবো না, অর্থাৎ এক্স 0 খাবো, ওয়াই তাহলে কটা খেতে হবে? ওয়াই খেতে হবে, ওয়াইও 10টা খেতে হবে, 40। আচ্ছা, আর এখানেও একবার সেই জিনিসটাই বলে দিচ্ছি, এখানেও ভাবো, যদি এরকম ভাবতাম যে এক্স 0টা খাবো, তাহলে ওয়াই কটা খেতে হতো? 10টা খেতে হতো। আর যদি ভাবতাম যে এক্স ওয়াই 0টা খাবো, তাহলে এক্স কটা খেতে হতো? এক্স খেতে হতো 5টা। এবার এই প্রত্যেকটা আগে জাস্ট আগে এই 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 কেসটা কমপ্লিট করো, তারপরে পরের কেসটায় যাবে। তো এই কেসে এই 4,2 আর 3,4 অলরেডি প্লট করা ছিল এখানে। 4,2টা কোথায়? এই হচ্ছে 4,2, আর 3,4টা কোথায়? 3,4 হচ্ছে এইটা। আর এই কম্বিনেশান সি আর কম্বিনেশান ডিটাকে প্লট করে রাখতে চাইছি যাতে তোমরা পরে বুঝতে পারো। কম্বিনেশান সি কি? 0,10, 0,10 কোথায়? এইখানে, এইটা হচ্ছে কম্বিনেশান সি। আর কম্বিনেশান 10 কি? এই কম্বিনেশান ডি কি? 5,0, 5,0 কোথায়? এখানে। তো এইটা হচ্ছে আমার কম্বিনেশান ডি। এইবার পরের গ্রাফটাতে আসো। পরের গ্রাফের পয়েন্টগুলো কি কি আছে? 8,2 আর 6,4। 8,2 প্লট করে ফেলেছি, এই হচ্ছে 8,2। 6,4টাকেও প্লট করে ফেলেছি, হলো। আর কি কি পয়েন্ট আছে পরের গ্রাফে? 10,0, 0,10। 10,0 কোথায়? 10,0 হচ্ছে এখানে, 9, 10, তাহলে এইটা হচ্ছে 10,0। আর 0,10 কোথায়? মাথায় রাখো, সি এই যে পয়েন্টটা, এটাই তো 0,10 ছিল। উপরটা থেকে দেখে নাও, এই যে 0,10, এটাই তো ছিল। তাহলে এই পয়েন্ট থেকে এবার এই সবকটা পয়েন্টকে যদি কানেক্ট করে ফেলি, তাহলে এরকম দেখতে হবে কার্ভটা। স্ট্রেট লাইনই হবে, আমি এখানে আঁকতে পারিনি স্ট্রেট লাইন, কিন্তু স্ট্রেট লাইন হবে। তোমরা হাতে করলে, গ্রাফ পেপারের উপর করলে দেখতে পাবে। 6,4 যে পয়েন্টটা আছে ওই পয়েন্টটাতে 8,2 হবে, 8,2 পয়েন্টে প্লট করেছে। ঠিক আছে, এবার তাহলে এই বাজেট লাইনটা আমার আগে বাজেট লাইন ছিল। এই এই যে বাজেট লাইন সিডি, যেটার নাম আছে সিডি, বাজেট লাইনটা আমার আগে ছিল। সেটা কোন এখান থেকে পেয়েছিলাম? এই টেবিলটা থেকে পেয়েছিলাম। যেই আমরা দেখলাম যে এক্সের দাম কমে গেল, এক্সের দাম যেই কমে গেল, এক্সের দাম 8 থেকে 4 হয়ে গেল, বাজেট লাইন তার পরের পয়েন্টগুলো নিয়ে যেই বাজেট লাইন করলাম, এখন বাজেট লাইনটা হয়ে গেছে সিই। এখন বাজেট লাইনটা কি হয়ে গেছে? সিই। তাহলে আমরা আশা করি আমি বোঝাতে পারলাম যে এক্সের দাম কমে যাওয়ায় বাজেট লাইনটা কোন দিকে শিফট করলো? রাইটে শিফট করলো, রাইট। এক্সের দাম কমে যাওয়ায় বাজেট লাইনটা কোন দিকে শিফট করলো? এক্সের দাম যখন 8 টাকা ছিল তখন বাজেট লাইন ছিল সিডি। এক্সের দাম যেই কমে 4 টাকা হয়ে গেল, তারপরে যেই বাজেট লাইন ড্র করলাম, বাজেট লাইনটা হয়ে গেল সিই। তাহলে বাজেট লাইনটা কোন দিকে শিফট করে গেল? রাইটে শিফট করে গেল। বোঝা গেল কি বললাম? রাইটে শিফট করলো অবশ্যই, কিন্তু প্যারালালি শিফট করেনি। অর্থাৎ এমনভাবে শিফট করেছে যে খালি এক্সের কনজামশানটা বেড়েছে, বোঝা যাচ্ছে খালি এক্সের কনজামশানটা বেড়েছে, এক্স গুডের দিকে শিফট করেছে। দেখো রাইটে শিফট করেছে কিন্তু এক্স গুডের দিকে করেছে, ওয়াইয়ের দিক থেকে কিন্তু রাইটে শিফট করেনি। কেন? কারণ ওয়াইয়ের তো দাম বাড়েনি বা কমেনি, এক্সেরই দাম কমেছে, তাই এক্স গুডের দিকে শিফট করেছে। তাহলে আমরা লজিকটা কি লিখতে পারি? আমরা লিখব এখানে যে যেই এক্সের দাম কমে কিন্তু ওয়াইয়ের দাম সেম থাকে, তখন কি হয়? তখন বাজেট লাইনটা রাইটে শিফট করে। আচ্ছা, বাজেট লাইনটা রাইটে শিফট করার আগে আমরা কি লিখব? আমরা লিখব যে তখন খুব স্বাভাবিকভাবেই আমরা এক্সের কনজামশান বাড়িয়ে দিই, কিন্তু ওয়াইয়ের কনজামশান সেম থাকে। সেই কারণে বাজেট লাইনটা রাইটে তো শিফট করে, কিন্তু
বাজেট লাইনটা রাইটে শিফট করে কিন্তু পুরো প্যারালালি করে না। প্যারালালি করে না মানে কি, এরকম হয় না যে বাজেট লাইনটা প্রথমে এরকম ছিল এখন পুরো প্যারালালি এরকম শিফট করে গেছে, এরকম হয় না। কীরকম হয়, ঠিক আছে যাই হোক, এরকম হয়। অর্থাৎ ওয়াই গুডের কনজামশানে কোনো চেঞ্জ আসে না, কারণ ওয়াই গুডের দাম চেঞ্জ হয়নি। তো বাজেট লাইনটাই ওয়াই গুডের আগে যা পয়েন্টটা ছিল সেই পয়েন্টেই থাকে। মানে মোট কথা তোমাদেরকে আমি আরেকটু যদি বলতে চাই, এটার ইনটিউশন সেটা হচ্ছে যে আগে ভাবো যখন ওয়াই গুডের দাম 4 টাকা ছিল, আমি যদি চাইতাম যে এক্স খাবো না খালি ওয়াই খাবো, হায়েস্ট কটা ওয়াই খেতে পারতাম? আগে যখন ওয়াইয়ের দাম 4 টাকা ছিল, আমি যদি ভাবতাম যে এক্স খাবো না খালি ওয়াই খাবো, কটা ওয়াই খেতে পারতাম? 10টা। এখনও তো ওয়াইয়ের দাম 4 টাকাই, তো আমি যদি ভাবি যে এক্স খাবো না খালি ওয়াই খাবো, কটা ওয়াই খেতে পারবো? 10টা। 10টা। তাহলে ওয়াইয়ের কনজামশান তো চেঞ্জ করা পসিবল হয়নি, ওয়াই তো 10টার বেশি খেতে পারবো না। কিন্তু এক্সটা আমি আগের থেকে অনেক বেশি এখন খেতে পারছি, কারণ এক্সের দাম কমে গেছে। সেই কারণেই বাজেট লাইনটা এক্স অ্যাক্সিসের দিকে রাইটে শিফট করছে। অ্যাকচুয়াল টার্মটা কি, এক্স অ্যাক্সিসের দিকে রাইটে শিফট করছে, ঠিক আছে, বা এক্স গুডের দিকে রাইটে শিফট করছে, রাইট। এবার একটু বুদ্ধি খাটিয়ে বলবে, আমি আর টেবিল এঁকে এঁকে দেখাবো না, অনেক টেবিল হয়ে গেছে, এখন আর টেবিল না। যে ধরো এরকম হয়েছে যে এক্স গুড ছিল ওয়াই গুড ছিল, এবার এক্সের দাম কমেনি, এক্সের দাম বেড়েছে, রাইট। তো প্রথমে বাজেট লাইন হয়তো এটা ছিল, এবার এক্স এখানে এক্স অ্যাক্সিসে, ওয়াই এখানে ওয়াই অ্যাক্সিসে। এক্সের দাম এবার কি হয়েছে, এক্সের দাম এবার বেড়েছে। তাহলে বাজেট লাইনটা কি কোন দিকে শিফট করবে, রাইটের দিকে নাকি লেফটের দিকে? লেফটের দিকে। লেফট। কিন্তু ওয়াইটা কিন্তু সেমই থাকবে, কারণ ওয়াইয়ের কনজামশানটা তো আমরা বাড়াতে পারবো না, কারণ ওয়াইয়ের দাম বাড়েনি, ঠিক আছে। তো এটাই বলার ছিল, আগেরটা বুঝলে এটাও খুব সহজ বোঝা। এবার উল্টোটা দেখবো, যদি ওয়াই গুডের দাম বাড়ে বা কমে, এবার এক্সের প্রাইস সেম আছে, ওয়াইয়ের প্রাইস কি হচ্ছে ধরলাম আমি কমে গেছে। তো ধরো এটা ছিল প্রথমে বাজেট লাইন, এবার ওয়াইয়ের প্রাইস কমেছে, তাহলে এই অ্যাক্সিসে ওয়াই গুড, এই অ্যাক্সিসে এক্স গুড। একটু মাথা খাটালেই বুঝতে পারবে, এক্সের কনজামশান তো এবার আর বাড়বে না, এক্সের কনজামশান তো সেমই থাকবে। কনজামশান কার বাড়বে, ওয়াইয়ের, যেহেতু প্রাইস কমেছে তাহলে ওয়াইয়ের কনজামশান বাড়বে, রাইট। আগেরটার থেকে মিলিয়ে বোঝার চেষ্টা করো এটা। তাহলে এক্সের কনজামশান সেমই থাকবে, ওয়াইয়ের কনজামশানটা কী হবে, বাড়বে। তাহলে ওয়াইয়ের কার্ভটা কী হবে, বাজেট লাইনটা রাইটে শিফট হবে ঠিকই, কিন্তু এবার এক্সের পয়েন্টটা সেম থাকছে, ওয়াইয়ের দিকে রাইটে শিফট হচ্ছে, ওয়াই গুডের দিকে বা ওয়াই অ্যাক্সিসের দিকে রাইটে শিফট হচ্ছে। আগে হয়তো ছিল এম এন, এখন হয়তো হয়ে গেছে এম ও। বোঝা গেল? আমি চাইলে এটা একটা নিউমেরিক্যাল করেই দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের আর দুটোরই একটা একটা করে দেখানো থাকবে। তো ধরো প্রথমে এক্সের দাম সেই 8 টাকাই, ওয়াইয়ের দাম সেই 4 টাকাই। তো পয়েন্টগুলো হচ্ছে, ধরো এক্স খাচ্ছে 5টা, ওয়াই খাচ্ছে 0টা, আবার এক্স যখন 0টা খাচ্ছে ওয়াই 10টা খেতে হচ্ছে। আর একটা পয়েন্ট নেব, সেই পয়েন্টটা হচ্ছে এক্স যখন 5টা খাচ্ছে, 5 না 3টে খাচ্ছে, ওয়াই খাচ্ছে 4টে। এই 3টে পয়েন্ট নিয়ে আমি গ্রাফটা আঁকবো। 5,0, ধরো 5,0 এখানে, তারপরে হচ্ছে 0,10 হচ্ছে এখানে, আর লাস্টে হচ্ছে 3,4, 3,4 ধরো এখানে, ঠিক আছে। অত ডিটেলসে আঁকছি না, জাস্ট আঁকছি। ওকে।
এইবার কি হলো, এবার ওয়াইয়ের যে দামটা, ওয়াইয়ের দামটা কমে গেল, এক্সের দাম সেম আছে, এক্সের দাম এখনও 8 টাকা আছে, ওয়াইয়ের দামটা 4 টাকা থেকে হয়ে গেছে কমে 2 টাকা। এবার আমি যদি চাই যে খালি এক্স খাবো, কটা এক্স খেতে পারবো, এখনও কিন্তু 5টাই এক্স খেতে পারবো, 0টা ওয়াই। কারণ টোটাল 40 টাকাই খরচ করতে হবে, টোটাল মানি ইনকাম কত, 40 টাকা, সেটা তো চেঞ্জ করা যাবে না, তো 40 টাকাই আছে। আবার যদি চাই যে খালি ওয়াই খাবো, তাহলে কিন্তু এখন ওয়াই বেশি খেতে পারবো, কটা খেতে পারবো এখন ওয়াই, 20টা খেতে পারবো, আগে যেখানে 10টা খেতে পারছিলাম। তাহলে এটা এখন হয়ে গেল 0, 40। আর আরেকটা পয়েন্ট নিই, আরেকটা পয়েন্ট ধরো নিলাম হচ্ছে, এখানে 4 নিলাম, এখানে এখানে এরকম 4টে ওয়াই খাচ্ছিলাম, এখনও 4টে ওয়াই খাচ্ছি, এক্স কটা খাবো, এক্স এখন আগের থেকে বেশি খেতে পারবো, কারণ না ওখানে, সরি সরি সরি, এক্সের দাম তো সেম আছে, তো এখানে 3টে এক্স খাচ্ছিলাম, দাঁড়াও, এখানে 3টে এক্স খাচ্ছিলাম, এখনও 3টেই এক্স খাচ্ছি, ওয়াই কিন্তু আগের থেকে বেশি খেতে পারবো, আগে 4টে খাচ্ছিলাম, এখন কটা খেতে পারবো, 3টে এক্স, মানে 24 টাকা খরচ করার পরেও এখনও 16 টাকা পড়ে আছে, মানে 8টা খেতে পারবো, রাইট। এবার পয়েন্টগুলো প্লট করো, আগের পয়েন্টগুলো কী কী ছিল, 5,0, রাইট, 0,10, এটা ওয়াই গুড, এটা এক্স গুড, আচ্ছা, আর 3,4, 3,4 ছিল এখানে। এবারের পয়েন্টগুলো ভাবো কোথায় থাকবে, প্রথম পয়েন্টটা হচ্ছে 5,0ই, 5,0 মানে কোথায়, 5,0 মানে হচ্ছে এই পয়েন্টটাই, যে পয়েন্টটা এখানে ছিল এক্স অ্যাক্সিসে, রাইট। তার পরের পয়েন্টটা কোথায়, 0,20, 0,20 কোথায়, 0,20 এই 0,10-এর অনেক উপরে হবে, কিন্তু অত উপরে গ্রাফ আঁকা পসিবল না, আমি এখানেই দেখাচ্ছি তোমাদেরকে, 0,20। আর লাস্ট পয়েন্টটা কি, 3,8, 3,8 কোথায় হবে, এইটা যদি 3,4 হয়, 3,8 কোথায় হবে, এরকম একটা জায়গায়, 4 এরকম একটা জায়গায় আছে, তাহলে 3 এরকম একটা জায়গায় আছে, 8 কোথায় থাকবে এখানে, তাহলে 3,8 কোথায় হবে, এরকম একটা জায়গায়। এবার যদি আমি লাইন ড্র করি, তাহলে নতুন বাজেট লাইনটা একটু অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে, মানে ওই পয়েন্ট দিয়ে তোমরা যখন পেন্সিলে আঁকবে তোমাদের যাবে, আমার এখন যাচ্ছে না, তো এটা আশা করি তোমরা এটা অ্যাডজাস্ট করবে। তো 3, এটা হচ্ছে 8, 0,20, নতুন যে বাজেট লাইনটা গেল, নতুন বাজেট লাইনটা কীরকম গেছে, কোন দিকে শিফট করেছে বলো, রাইটে শিফট করেছে না লেফটে শিফট, রাইটে শিফট করেছে, রাইট। আর নতুন বাজেট লাইনটা খালি রাইটে শিফট করেনি, কোন অ্যাক্সিসের দিকে, ওয়াই অ্যাক্সিসের দিকে রাইটে শিফট করেছে, বা ওয়াই গুডের দিকে রাইটে শিফট করেছে। এক্স অ্যাক্সিসে কিন্তু আগে যেখানে ছিল সেখানেই আছে, দেখো, এক্স অ্যাক্সিসে কিন্তু আগে যেখানে ছিল সেখানেই আছে, 5,0-তে। বলো, কারো কোনো ডাউট আছে? প্রপোর্শনের চেঞ্জ ইন প্রাইস, এবার এতক্ষণ আমরা দেখছিলাম যে এক্স গুডের প্রাইস চেঞ্জ হচ্ছিল, ওয়াই গুডেরটা সেম থাকছিল, বা ওয়াই গুডের চেঞ্জ হচ্ছিল, এক্স গুডের সেম থাকছিল, যদি দুটো গুডেরই প্রাইস চেঞ্জ হয়, ঠিক আছে, তাহলে কি কেস হতে পারে। তো এটা খুব সিম্পল কেস, এটা তোমরা চাইলে টেবিল এঁকে বাড়িতে টেবিল দেখে দেখবে, করে দেখবে, আমি টেবিল এঁকে বোঝাচ্ছি না, কারণ এতগুলোর জন্য টেবিল কেউ এঁকে দেবে না। তো এটার জন্য জাস্ট কেসটা হচ্ছে যে খুব স্বাভাবিকভাবে ভাবো, দ্যাট এখানে, আচ্ছা একটা টেবিল এঁকেই দিই, এতটা যখন করলাম একটা টেবিল এঁকেই দিই, এক্স হচ্ছে আর ওয়াই, 40 টাকা খরচ করতে হবে, এক্সের দাম সেই 8 টাকা, ওয়াইয়ের দাম সেই 4 টাকা। তো কী কী খরচ করা যেতে পারে, আমি যদি খালি এক্স খাই 5টা খাবো, খালি যদি ওয়াই খাই 10টা খাবো, আর মিলিয়ে খেলে আমি অজস্র কম্বিনেশন বানাতে পারি, আমি একটা বানাচ্ছি, সেটা হচ্ছে ধরো 3,4। এবার তাহলে এই পয়েন্টটা হচ্ছে 3,4, এই পয়েন্টটা হচ্ছে 5,0, না এই পয়েন্টটা হচ্ছে 0,10, আর এই পয়েন্টটা হচ্ছে 5,0। এবার কি হয়েছে, এক্সের দামও কমে গেছে, ওয়াইয়ের দামও কমে গেছে, ধরে নিলাম। তো এক্সের দাম কি হয়ে গেছে, এক্সের দাম হয়ে গেছে 4 টাকা, আর ওয়াইয়ের দাম হয়ে গেছে 2 টাকা। এবার কি হবে তাহলে,
এবার আমি যদি খালি এক্স খাই, ইনকাম কিন্তু 40 টাকাই আছে, খালি এক্স খেলে কটা এক্স খেতে পারবো? 10টা, শূন্যটা ওয়াই। খালি ওয়াই খেলে কটা ওয়াই খেতে পারবো? 20টা, শূন্যটা এক্স। আর এক্স ওয়াই মিলিয়ে খেলে আগে 3টে আর 4টে খাচ্ছিলাম, এখন কটা খেতে পারবো? এখন যদি ভাবি তাহলে আমি 6টা এক্স খেতে পারি, রাইট? 6টা এক্স মানে হচ্ছে 24 টাকা, আর 8টা ওয়াই খেতে পারি মানে 16 টাকা, 40। এবার পয়েন্টগুলো ভাবো কোথায়? 10,0, 0,20। 10,0 কোথায়? 10,0, আচ্ছা একটুখানি গ্রাফটা তোলা যাবে? 10,0 হচ্ছে এখানে ধরলাম, যদিও 10,0 আরও রাইটে হবে। আর 0,20 কোথায়? 0,20 অনেক উপরে হবে, কিন্তু অত উপরে আমি দেখাতে পারবো না তোমাদেরকে, তো আমি জাস্ট অ্যাপ্রক্সিমেট বলে দিচ্ছি। এগুলো তোমরা নিজেরা হাতে করবে যদি তোমাদের মানে মনে হয় যে করার দরকার আছে তো করবে। তো 10,0 কোথায়? 10,0 এখানে। 0,20 কোথায়? আমি ধরে নিলাম, জাস্ট বোঝানোর জন্য ধরছি এটা। 0,20 এখানে, যদিও 0,20 আরও উপরে হবে। আর লাস্ট পয়েন্টটা কি? লাস্ট পয়েন্টটা হচ্ছে কি হলো, কোথায় গেল? 6, কত ছিল? 8। তা 6,8 কত হবে? কোথায় হবে? এখানে ধরো। এই পয়েন্টগুলোকে কানেক্ট করো, খুব মজার একটা ব্যাপার দেখতে পাবে। সেই মজার ব্যাপারটা কি? পুরো প্যারালাল একটা লাইন আসবে, যদিও আমি এখানে আনতে পারিনি কারণ পেন্সিলে মানে খাতায় করলে অ্যাকচুয়ালি আসে, আমার এখানে স্কেল নেওয়া নেই কোনো, তো আমি অ্যাকচুয়াল তো আনতে পারবো না, বাট আমি জাস্ট বোঝানোর জন্য আই থিঙ্ক দিস ইজ ইনাফ। তো এই লাইনটা আগের বাজেট লাইনটার পুরো প্যারালাল। আগের বাজেট লাইনটা যদি সিডি বলি আর এই বাজেট লাইনটাকে যদি ইএফ বলি, তাহলে আগের বাজেট লাইন আর এই বাজেট লাইনটা পুরো প্যারালাল, একে অপরের সাথে সমান্তরাল। তার মানে কি বলতে পারি আমরা? যখনই এক্সের দাম কমে গেল, ওয়াইয়ের দাম কমে গেল, বাজেট লাইনটা প্যারালালি শিফট করলো কোন দিকে? রাইটে। যখনই এক্সের দাম আর ওয়াইয়ের দাম দুটোই কমলো, তখনই কি হলো? বাজেট লাইনটা কিভাবে শিফট করলো? প্যারালালি শিফট করলো। কোন দিকে শিফট করলো? রাইটে। ঠিক আছে? কি হলো? ডাউট আছে কোনো? না স্যার, নেই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মাথায় রাখবে, এক্সের দামটা আমি আগে ছিল হচ্ছে 8 টাকা, এখন আমি এক্সের দাম 4 করে দিলাম, মানে এক্সের দাম আমি কতটা কমিয়েছি বলো তো? অর্ধেক। হাফ করে দিয়েছি। আচ্ছা, আবার ওয়াইয়ের দামটা আগে 4 টাকা ছিল, এখন হয়ে গেছে 2 টাকা, মানে ওয়াইয়ের দামটাও কত করেছি? হাফ। তার মানে এইটা কি বলা হচ্ছে? প্রপোর্শনেট চেঞ্জ। প্রপোর্শনেট চেঞ্জ মানে হচ্ছে যে এরকম না যে এক্সের দাম তুমি দুগুণ কমাবে, এই হাফ কমাবে, হাফ কমাবে ইন দ্য সেন্স হাফ গুণ কমাবে, আর ওয়াইয়ের দাম তুমি বেশি কমিয়ে দেবে, 3/4 কমিয়ে দেবে। ওরকম করলে কিন্তু এরকম লাইন আসবে না, প্যারালাল আসবে না। তখনও রাইটে শিফট করবে ঠিকই, কিন্তু তখন কিন্তু প্যারালাল আসবে না। প্যারালাল কখনই আসবে? যখন এক্সের দাম যতটা প্রপোর্শনে কমানো হচ্ছে, ওয়াইয়ের দামও ততটাই প্রপোর্শনে কমানো হবে। বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ। এবার নিজেরা বলো, যদি এক্সের দাম আর ওয়াইয়ের দাম বেড়ে যেত, তাহলে বাজেট লাইন প্রপোর্শনেটলি বেড়ে যেত, তাহলে বাজেট লাইনটা লেফটে শিফট করতো অ্যান্ড প্যারালালি শিফট করতো, রাইট? অ্যান্ড তখন আরও একটা ব্যাপার, এবার নর্মালি চিন্তা করো, এক্সের দাম আর ওয়াইয়ের দাম কমছে মানে বাজেট লাইনটা রাইটে শিফট করছে। কেন? কারণ আমি আগে যতটা এক্স খাচ্ছিলাম আর ওয়াই খাচ্ছিলাম, এখন তার থেকে বেশি এক্স আর বেশি ওয়াই খেতে পাচ্ছি, খুব স্বাভাবিক। সেই কারণেই বাজেট লাইনটা রাইটে শিফট করছে। আর বাজেট লাইনটা লেফটে কেন শিফট করছে? কারণ এক্সের দাম যদি বেড়ে যায়, ওয়াইয়ের দাম যদি বেড়ে যায়, তাহলে আগে যতটা এক্স খাচ্ছিলাম আর ওয়াই খাচ্ছিলাম, এখন তার থেকে কম খেতে পারবো। সেই কারণেই বাজেট লাইনটা লেফটে শিফট করছে। ইনটিউটিভলি এগুলো চিন্তা করবে, দেখবে খুব সহজ জিনিস। আর একটা যে কনসেপ্ট বলা বাকি আছে, এটা হচ্ছে লাস্ট কনসেপ্ট প্রবাবলি ইন টুডেস ক্লাস, চেঞ্জ ইন ইনকাম। দেখি কতটা চার্জ আছে। হ্যাঁ, তাড়াতাড়ি করে এটা বলে দিই। চেঞ্জ ইন ইনকাম, ইনকামে চেঞ্জ হলে কি হয়? এটা খুব সিম্পল জিনিস। ইনকামে চেঞ্জ হলে কিভাবে চেঞ্জ আসে, তো
ধরো আমি এক্স আর ওয়াই, এক্সের দাম সেম, এতক্ষণে তোমাদের মুখস্থ হয়ে যাওয়া উচিত, 4 টাকা আর 8 টাকা। তো আমি 10টা এক্স যদি খালি এক্স চাই, সরি 10টা না, বেশি বলে ফেললাম, এক্স কটা খেতে পারি 5টা, ওয়াই 0টা, যদি ইনকাম 40 টাকা থাকে। আর খালি ওয়াই খেতে চাইলে 8টা খেতে পারবো না, খালি ওয়াই খেতে চাইলে 10টা, 0টা। আর মিলিয়ে খেতে চাইলে ধরো আমি 3টে এক্স খেলাম, 4টে ওয়াই খেলাম। এবার আমার ইনকাম বেড়ে গেছে। ইনকাম বেড়ে গেলে কি হবে, ধরো আমার ইনকাম বেড়ে 80 টাকা হয়ে গেছে, দাম কিছু চেঞ্জ হয়নি, দাম সেমই আছে। তাহলে এখন খালি এক্স খেতে চাইলে আমি 10টা খেতে পারবো, ওয়াই 0টা, রাইট? এটা আমার ইনকাম এখন 80 হয়ে গেছে, 40 থেকে বেড়ে 80 হয়ে গেছে। খালি ওয়াই খেতে চাইলে 20টা খেতে পারবো, এক্স 0টা। আর মিলিয়ে খেতে চাইলে এখন 6টা ধরো এক্স খেলাম 48, আর 8টা ধরো ওয়াই খেলাম 32, এইভাবে খেতে পারি। এবার এই বাজেট লাইনটা প্লট করবে, আমি এটার এক্সপ্লেন খুব একটা করছি না, খুব সিম্পল ব্যাপার। পুরো প্যারালালি যদি ইনকাম বেড়ে যায়, তুমি আগের থেকে বেশি এক্স আর বেশি ওয়াই খেতে পারছো, তো বাজেট লাইনটা রাইটে শিফট করবে ঠিক আগের মতোই। আর যদি ইনকাম কমে যায়, তাহলে আগের থেকে কম এক্স আর কম ওয়াই খেতে পারবে, তাহলে বাজেট লাইনটা লেফটে শিফট করবে। এখান থেকেও সেটা দেখে নিতে পারো যে প্রথমে যখন ইনকাম 40 টাকা ছিল, এক্স খেতে চাইলে খালি 5টা এক্স 0টা ওয়াই খেতে পাচ্ছিলাম। যখন ইনকাম 80 টাকা হয়ে গেল, এক্স এখন 10টা খেতে পারি, 0টা ওয়াই খেতে পারি। তার মানে একটু ইনটিউটিভলি ভাববে, এটা হয়ে যাবে, কিচ্ছু নেই। মানে এক্স ধরো 5টা, 0টা ওয়াই, যেই ইনকাম বেড়ে গেল এক্স এখন 10টা খেতে পারবো, 0টা ওয়াই খেতে পারবো। আর আগে এক্স আর খালি ওয়াই খেতে চাইলে 10টা ওয়াই 0টা এক্স খেতাম, মানে এই পয়েন্টটা 10টা ওয়াই 0টা এক্স খেতাম। এখন কটা ওয়াই খেতে পারি, খালি ওয়াই খেতে চাইলে 20টা ওয়াই খেতে পারি, 0টা এক্স, মানে পয়েন্টটা কোথায়, 0টা এক্স 20টা ওয়াই, পয়েন্টটা এখানে। আর এই দুটো লাইনকে কানেক্ট করলে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে বাজেট লাইন কোথায় শিফট করছে, রাইট ওয়ার্ড শিফট করছে বা আপওয়ার্ড শিফট করছে, প্যারালালি, প্যারালাল শিফট। কিন্তু ইনকামের ক্ষেত্রে সবসময় প্যারালাল শিফট হয়। আর যদি দুটো গুডের প্রাইসের চেঞ্জের কথা বলো, তখন প্যারালাল শিফট কখন হবে, যদি প্রপোর্শনের চেঞ্জ হয়, অর্থাৎ এক্সের দামটাও হাফ গুণ কমিয়েছি, ওয়াইয়ের দামটাও হাফ গুণ কমিয়েছি, এরকম প্রপোর্শনের চেঞ্জ হলে তবেই প্যারালালি শিফট হবে রাইটে বা লেফটে, ঠিক আছে? না হলে শিফট হবে কিন্তু প্যারালালি হবে না, এরকম হবে। সেই কেসগুলো আমরা পড়ি না, কারণ অত ডিটেলসে যেতে হয় না কোনো জায়গাতেই। নাও টেল মি ইফ দ্যার ইজ এনি ডাউট অ্যাবাউট অল দিস। আমি এগুলো নোট দিয়ে দেবো তো।